গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেকদিন পর আবার মর্নিং ওয়াকে বেরিয়েছি, খুব ভালো লাগছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কত বড় বড় বাড়ি হয়ে গেছে, আর রাস্তাঘাট তো ছিলই, কিন্তু অনেকে পাঁচিল আবার বড় করেছে, উঁচু করেছে, ঘর বাড়িগুলো পরিবর্তন হয়েছে, বেশ ভালো লাগছে। অনেকদিন পরে আবার এই রাস্তাটা দিয়ে আসছি তো, আর বেরোনো হয়নি, পুজোর সময় পুজোতে মেতেছিলাম, তাই জন্য ভাবুন বেরোনো হয়নি। আজকে বেরিয়েছি, বেশ ভালো। তবে একটা না হাওয়া লাগছে, দিনের হাওয়া, সেই যে খুব গরম সেটা নিয়ে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, বলো হাওয়াটা লাগছে কিন্তু গায়ে বন্ধুরা। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি, বেশ মানে মনে করতে বেশ ভালো লাগছে। তো হাঁটবো, হেঁটে তারপরে ওদিকেই যাবো, সঙ্গে থাকুন, কী করি না করি সবটা দেখাবো। চলুন একটু হেঁটে নিই, তারপরে কথা বলবো আবার। চলো হাঁটি, বুঝলি কত ঝোপঝাপ পরিষ্কার হয়েছে, পুজো বলে কথা ছিল না, সব এই সবগুলো পরিষ্কার করা হয়েছে, আবার কালী পুজো আসছে, তাই জন্য পুজোর আগে সব রাস্তাঘাট একদম ঘর বাড়ি পরিবর্তন হয়েছে, অনেক ঘর বাড়ি পরিবর্তন হয়ে গেছে, রাস্তা দিয়ে আসলাম তো ঘর বাড়িগুলো সব পরিবর্তন মিউনিসিপ্যালিটি থেকেই করে। বেশ ভালো লাগে, কিছু কিছু মানুষ নিজের উদ্যোগেও করে, সবারই বেশ মানে কি বলবো, রাস্তাঘাটটা অনেকদিন আসেনি বলে, যার জন্য বেশ পরিবর্তন লাগে, আর বেশ একটা হাওয়া, খুব করে হাওয়া, ঠান্ডা হাওয়াও লাগে। সঙ্গে চলুন, আর বেশি কথা বলবো না, একটু হাঁটি, তারপরে আবার দেখা হয়, যদি কিছু দেখতে পাই আবার দেখা হবে। চলুন। অপরাজিত বড় বড় বেশ বড় বড়, বাহ দারুণ লাগছে। এখানে একটা, একটা এদিকে আর একটা বড় কলকে ফুলটা দেখুন কত বড় হয়েছে, টগর ফুল ছিন্ন মস্তা ফুলগুলো কেমন ঝুলছে দেখুন, ঝুমকো জবা ওরফে ছিন্ন মস্তা। এদিকেও দেখুন বড় বড় পিঙ্ক কালারের সন্ধানমূর্তিগুলো কত বড় হয়েছে, পিঙ্ক কালারের পিঙ্ক কালারের সন্ধ্যামালতিগুলো সুন্দর ফুটেছে দেখুন গাছ জুড়ে। সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে, এবার উপরে পুজো করতে যাবো। আচ্ছা আচ্ছা, বসিয়ে দিচ্ছি সব, ঠিক আছে ঠিক আছে, সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি।
এটা বেসন বড়া করছি বুঝলে, এতে বেসন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি। হ্যাঁ, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। নিরামিষি দিলে না ভালো লাগে খেতে। আর যাদের সুগার আছে তাদের তা বিকল্প আলু বদলে বেসন বড়া খান, ভালো লাগে। উল্টি দিই। কি সুন্দর ফুলেছে। এটা মুড়ি মাখিয়েও খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো মানে চটকে। একটু লঙ্কা তেল করেছি, এই যে লঙ্কা তেল ভুঁজেছি, তুলে রাখতে অল্প তেলে আপনার ফুলরি বলুন, চপ বলুন, মানে খেতে কিন্তু ভালো লাগে। বেসনের জিনিস তো, বেসনের জিনিস কিন্তু খেতে ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, মিক্সিতে বেটে নেবো আর বেশ ভালো করে লাল করে মাখবো, মেখে খাবো। এটা কুঁদরি আলু পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে। কুঁদরিটা আলুটা কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, তারপরে পোস্তটা বাটিতে করে বসিয়ে দিয়েছি। কড়াতে আগে তেলের উপরে ওগুলো করে দিয়ে ওই কুঁদরিটা আলুটাকে দিয়ে তারপরে ঢেলে দিয়েছি আর পোস্তটাকে ঢেলে দিয়েছি। কিছুই নয় ব্যাপারটা, মানে কুঁদরি আলু পোস্ত বাটিতে করে রান্না করলে তার টেস্ট কিন্তু আলাদা হয়। সে মাছ বাটি বলুন, আলু বাটি বলুন, মুসুর ডাল বাটি বলুন, যে কোনো বাটি তার টেস্ট কিন্তু আলাদা হয়। আমি কুঁদরি আলু দিয়ে পোস্ত বাটি করে দিচ্ছি। কাঁচা লঙ্কা তো লাগবে, নুন তেল তো লাগবে। হ্যাঁ, কমপ্লিট বুঝলে, পোস্ত বাটি কমপ্লিট। আমি কিন্তু কুঁদরিগুলো আগে সব সিদ্ধ করে নিয়েছি, তারপরে রান্নাটা করেছি। রান্না কিন্তু কমপ্লিট। সর্ষে করে ছড়িয়ে দিলাম। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে গেলার পাতা বড়া করছি। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, বেটেছি। হয়ে গেছে, এবার তুলে নেব। এটা ব্রাউন, এটা কালো কুচকুচা। হ্যাঁ, কালো কুচি সব ব্রাউন বলো, যা দেখবে সব ব্রাউন। হ্যাঁ, গেঁদার পাতাটা একটা তার নিজস্ব একটা কালার আসবে। এতে যদি তুমি ঝোলে দাও না, সে ঝোলটাও এরকম হয়ে যাবে, কালো কালো কালার হয়ে যাবে। ঠিক আছে, তুলে নিয়ে যাবে। মুগ ডাল দিয়ে গাঁদাল পাতা বড়া কমপ্লিট। তাহলে তোমার শুক্রবারে সন্তোষী মায়ের পুজো করে রান্না বান্না করলাম। সন্তোষী মায়ের নিরামিষ। হ্যাঁ, জয় সন্তোষী মা। সন্তোষী মায়ের পুজো করেছি। আর তারপরে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। এই নিরামিষটা একটু অন্য টাইপ, তাই না? কেমন হয়েছে গো বড়াটা? ঠিক আছে। গাছের মনে করে আসছিলাম, গাছের গেঁদার পাতাগুলো অন্য গাছে উঠে যাচ্ছে, বেল গাছে, পেয়ারা গাছে উঠে যাচ্ছে। আমি যখনই ঘুরতে যাই, ওই সপ্তাহে একদিন হলো নামিয়ে একটু বড়া করে খেতে কিন্তু ভালো পেটের পক্ষে, তাই না? মাঝে মাঝে খাওয়া, সবকিছু মাঝে মাঝে খাওয়া দরকার। খাওয়া একটু হেরফের করা প্রয়োজন আছে, তাই না? অনেক তো রিচ খাওয়া হলো শরীরের উপরে। যা ঘোরাঘুরি খাওয়া দাওয়া হয়েছে, এখন হালকা পাতলা খেতে হবে। সব তরকারিটাকে সব ঠিক আছে তো? কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, যে তুমি হ্যাঁ, ওইটা আর কি নতুন বলতে হবে বন্ধুরা, ওইটা আপনারা সবাই জানেন। যারা বারব্রত করে, যারা পুজো করে, তারা জানে সেই দিনে যেদিনে রান্নাটা অন্নভোগ হয়, সেই ভোগটা কিন্তু যে ঠাকুরের নাম করে হয়, সে ঠাকুরকে মনে করে তো আমরা খাই। মানে তার জন্যই উপোস আর কি নিরামিষ রান্নাটা হয়, সেটা যেন অন্যরকম লাগে। সে সবাই জানে, সব বন্ধুরা জানেন না, কি বলবো বন্ধুরা, যে ঠাকুরের আমরা নাম করে খাই, সেই ঠাকুরেরই ভোগটা যেন সেরকমই ভোগ মনে হয়। আর এই শুক্রবারের ভোগটা একদম আলাদা, সবার থেকে আলাদা। সবাই কি গো, লঙ্কা চিবি দিয়েছ? কাঁচা লঙ্কা ডালে দিয়েছিলাম। শুক্রবার রান্নাটা সব থেকে আলাদা বলো, সবার থেকে আলাদা, সমস্ত নিরামিষ থেকে আলাদা। এখানে অনেক
অনেক নিয়ম করে পুজো করা হয় আর অনেক নিয়ম করে রান্না বান্না করা হয়। হ্যাঁ, আমি তো কোথাও খাই না, আমার বাড়িতে যা হয় সেটাই আমি খাই। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আর কিছু বলতে হবে নাকি, নাকি আর কিছু তুমি বলবে? না, কি তুমি এবারে খাও, আমি এবারে কথা বলে দিই বন্ধুদের সাথে আমারও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আজকে শুক্রবার সন্তোষী মায়ের পুজো করি। জয় মা সন্তোষী। পুজো যেমন করি প্রত্যেক শুক্রবারই তো পুজো করি, তাও আজকেও রান্না বান্না করেছি, কর্তা মশাকে বসিয়ে দিয়েছি। আমি বললাম তুমি খাও, তারপরে সবাই একের পর এক বসা হবে। আর ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখবেন আর একটু কমেন্টস করবেন। কমেন্টস করলে ভালো লাগে বন্ধুরা, কমেন্টস করলে সবারই ভালো লাগে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।